প্রাণ প্রিয় নীলফামারীবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? মানুষের ঈমানকে মজবুত করবার জন্য, আমাদের ঈমানকে আরো দৃঢ় করার জন্য কয়টা আমল, স্পেশালি ঈমানকে মজবুত করবার জন্য 3টা আমল রয়েছে। আওয়াজ করে বলেন তো কয়টা? জোর হলো না? আরো জোরে। আমরা দুনিয়াতে যারা আসলাম, আমরা সবাই মুমিন নই, কেউ মুমিন কেউ বেঈমান। কথা বলেন ঠিক কি না? আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমাদের ঈমানটাকে আমরা মজবুত করার জন্য আমল করব 1 2 করে 3টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি মুমিন হয়েছ, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর এক প্রকার ওয়াদা, আমি আল্লাহ তোমার ওলি হয়ে গেলাম, তোমার বন্ধু হয়ে গেলাম। পড়েন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ কারো বন্ধু হলে তারে তো আমি ফেলে রাখবো না, আমার কুদরতে হাত দিয়ে তার হাতটা চেপে ধরবো, জান্নাতের পথ, আলোর পথ দেখাবো। ও মুসলমান বলেন, সেই মুমিনের দলে, সেই ইমানদারদের দলে আমরা অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, 3টা আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে আরো বাড়ায় দেবেন। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। ও মুসলমান বলেন, আল্লাহর স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ কেমন করে হয়? আল্লাহর স্মরণ তার জিকিরে হয়। আল্লাহর জিকির রয়েছে কালেমার মধ্যে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জিকির আমাদের বাংলার জমিনে জোরে বলেন তো আছে না নাই? লা ইলাহার দামটা কেমন? আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষদেরকে ফারদা একা একা ডেকে তোলা হবে। একজন মানুষকে ডেকে আনা হবে সম্মুখ পানে, ডেকে বলা হবে, এই যে দাড়ি পাল্লা, তোমার সামনে মিজানের দাড়ি পাল্লা তুলে দেওয়া হলো মাপ দেওয়ার জন্য। ওটার নাম দাড়ি পাল্লা। বলেন তো কি? আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, একটা মানুষকে ডাকা হবে, কিয়ামতের দিন তার সামনে মিজানের পাল্লা কায়েম করে দেওয়া হলো। নবীজি বলেন, লোকটাকে ডেকে আনার পরে 2টা প্রান্ত হয়ে যাবে, একটা ডান পাশ আর একটা বাম পাশ। পাল্লার ডান পাল্লাই নেকি তুলে দেওয়া হবে, বাম পাল্লাই গোনা। যার ডান পাল্লা ভারী হবে জান্নাতে চলে যাবে, বাম পাল্লা ভারী হবে জাহান্নাম। লোকটার বাম পাল্লাই 1টা 2টা করে 99টা গোনাহের খাতা তুলে দেওয়া হবে। ডান পাল্লার মধ্যে কোনো খাতা নাই, কোনো সওয়াব নাই। লোকটা চিন্তা করবে, আহারে, জাহান্নামে যাওয়া ছাড়া বোধহয় আমার কোনো উপায়। কিন্তু আল্লাহ বলবেন, ও গোলাম, আজকের দিনটা এমন দিন, আমি কোনো বান্দা বান্দির প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকবেন, ডেকে বলবেন, খুয বিতাকা, এই কাগজের টুকরা নাও, বান্দার ডান পাল্লার মধ্যে তুলে দাও। ছোট্ট একটা কাগজের টুকরা বান্দার ডান পাল্লাই দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ডান পাল্লা ভারী হয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। নবীজি বলেন, বাম পাল্লার মধ্যে খাতা, 99টা খাতা, এত মোটা, এত বিশাল, এত বড় বড় খাতা। নবীজি বলেন, একটা খাতা কত মোটা, একটা খাতা এত বিশাল। মাদ্দাল বাসার, চোখ দিয়ে যতদূর দেখা যায়, এত মোটা মোটা একটা খাতা। এমন খাতার সংখ্যা 99, কিন্তু ডান পাল্লায় একটা কাগজের টুকরা। ছোট্ট একটা কাগজের টুকরা দেওয়ার পর পর সঙ্গে সঙ্গে ভারী হয়ে যায়। ফেরেশতা এসে বলে,
আল্লাহর গোলাম, আল্লাহর রহমতে তুমি জান্নাতে চলে যাও। এবার লোকটা আশ্চর্যিত হয়ে গেল, চিন্তা করলো, হায় রে, মা হাদিহিল বিতাকা, কাগজের টুকরাটা কি, হোয়াট ইজ দিস, কি লেখা আছে দেখ। চোখ দিয়ে তাকানোর পর লক্ষ্য করবে কি এমন লেখা, দেখি তো। তাকিয়ে দেখবে জবানে মোবারকে পড়েছিল, বুকার মুখ এক করে যেই কালেমা পড়েছিল, কালেমাটাই লেখা আছে। এই জন্য নবীজি বলেন, উম্মত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন, যারা অন্তর দিয়ে, মুখ দিয়ে, জবানে বের করবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন প্রকার শর্ত বাদ দিয়ে, আমার আল্লাহ জান্নাত দেবেন। ও মুসলমান, জানতে চাই এই কালেমা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ বান্দার হয়, কোনো সন্দেহ আছে? তাহলে আমরা সবাই হব কার? আমি যদি আল্লাহর হই, আল্লাহ আমার হবেন। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমাকে ডাক, ডাকলে আমি তোর ডাকে সাড়া দেব। ঘোষণা দিচ্ছেন কে? তাহলে আমাদের ঈমান যদি বাড়াতে হয়, আমলের সংখ্যা কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর, স্মরণ করব কারে? মাধ্যম অন্যতম কালেমা। জোরে বলেন তো, মাধ্যম কি? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি মুমিন হয়, ঈমান বাড়াতে চাই, নাম্বার 1, 1 নম্বর আমল হলো কালেমার আমল বেশি বেশি করবে। 2 নম্বর আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত বাড়ায় দেবে। ও মুসলমান বলেন, কোরআন আজকে আমাদের সমাজে আছে না নাই? কিন্তু কোরআনের তেলাওয়াত কম। কোরআনের তেলাওয়াত কম হলেও আজে বাজে গান বলেন তো সমাজে আছে না নাই? এই জন্য আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করব। আল্লাহ বলেন, গোলাম, কোরআন নাজিল করেছি তোমার সম্মান বাড়াবার জন্য, তোমার সম্মান কমানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের মর্মে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, ওগো রাসূল, আমি তো এই জন্য কোরআন নাজিল করি নাই যে আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে, বরং কোরআন নাজিল করেছে আপনার ভাগ্যটাকে সুপ্রসন্ন করবার জন্য। পড়েন তো সুবহানাল্লাহ। ঈমানটাকে যদি বাড়াতে হয়, ঈমানটাকে যদি মজবুত করতে হয়, কোরআন তেলাওয়াত করব। ও মুসলমান, কোরআন যদি কেউ তেলাওয়াত করে, অক্ষরে অক্ষরে একটা করে নেকি দেওয়া হয়। এই একটা নেকিকে রাসূল বলেন 10 গুণ বাড়ানো হয়। কমপক্ষে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন যারা জানে, ও মুসলমান বলেন, যারা জানে না, কোরআন জানেওয়ালা আর যারা জানে না, তারা কি মানের দিক থেকে সমান হতে পারে? আর জোরে বলেন, পারে? কুল হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাসূলকে বলা হলো, বলুন, যারা ইলম জানে, যারা কোরআনের জ্ঞান জানে আর যারা জানে না, তারা কি মানের দিক থেকে সমান হতে পারে? আল্লাহ বলেন, না, পারে না। যেমনি ভাবে জান্নাতি আর জাহান্নামী 2 দল কখনো সমান হতে পারে না। ও ভাইরা বলেন তো, জান্নাতি জাহান্নামী 2 দল কি সমান? আরো জোরে বলেন, হতে পারে? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। একটু জোর করাই বলেন না আল্লাহু আকবার। আপনারা এত আস্তে বলতেছেন আল্লাহু আকবার। জল ঢাকার মধ্যে যদি 2 জন মহিলার ঝগড়া লাগে, এর চাইতে জোরে আওয়াজ হয়। কথা বলেন না ভাই, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। ঈমানটাকে মজবুত করার জন্য 3টা আমল। 1 নম্বর আমল হলো কালেমার মাধ্যমে আল্লাহর স্মরণ করব। 2 নম্বর কোরআন পড়ব। এই কোরআনুল কারীম ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদ।
কিতাব, নাম হলো কোরআন, মর্যাদা সম্পন্ন কিতাব, তার নাম কোরআন। কোরআন থেকে পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি বলেন, শোনো, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন কবরে তোমার পক্ষে সাক্ষ্য দেবে, না হয় তোমার বিপক্ষে চলে যাবে। কোরআন আমাদের পক্ষে থাকুক, মুসলমান আমরা চাই কি চাই না? আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন, ইমানটাকে মজবুত করব তিনটা আমল। 1 নম্বর আল্লাহকে স্মরণ করব কালেমার মাধ্যমে। 2 নম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত বাড়ায় দেব। 3 নম্বর নফসকে আমরা নিজের কন্ট্রোল করব, সব সময় তওবা করব কার কাছে? আরো জোরে বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাত فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি ইমানদার হও আর যদি তওবা করো, তওবার মতো তওবা হয়, ইমানটাকে মজবুত যদি করতে পারো, তুমি যদি নেক আমল শুরু করে দাও, পেছনের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ বদল করে নেকি বানাবো। জোরে কোন আল্লাহু আকবার। তওবা করার দরকার আছে না নাই? আমাদের জীবনে বুকে হাত দিয়ে বলেন তো যে আমার গোনাহ নাই, কেউ আছেন? জীবনে গোনাহ নাই কেউ আছেন? সবার জীবনে ছোটখাটো গোনাহ আছে না নাই? তাহলে আল্লাহ রসুল বলেন, ওই পাপীকে আল্লাহ বেশি ভালোবাসে যেই পাপী পাপ করার পরে ক্ষমা চায় কার কাছে? আল্লাহর কাছে। আমরা ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহর স্মরণ বেশি বেশি করব, আর যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়ায় দেই, এই 3টা আমল করলে আমাদের ইমান যিনি বাড়ায় দেবেন তিনি কে? যার ইমান বেড়ে যাবে সে তো বোধহয় 5 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত বাদ দিয়ে 3 ওয়াক্ত পড়বে নাকি ভাই? যার ইমান বাড়বে সে দৈনন্দিন জীবনে নামাজ পড়বে কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। কিন্তু আজকে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না। দুঃখের বিষয়, 5 ওয়াক্ত নামাজ যদি নাও পড়ি, তাহলে 5 শ্রেণীর মুসলমান কিন্তু আমাদের সমাজে আছে। 1 নম্বর শ্রেণীর নাম কি জানেন? শুকুর আলী, সারা সপ্তাহ নামাজ নাই, শুধু শুক্রবারে মসজিদে জুমার নামাজে যায়, এমন মুসল্লি 2-1টা আছে না নাই? শুকুর আলী মুসল্লি আছে। 2 নম্বর রমজান আলী, রমজান মাসে যায়, সারা বছর তাদের কোনো খোঁজ নাই, রমজান মাসে তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা সামনে জায়গা পায় না, ওদের নাম রমজান আলী মুসল্লি। 3 নম্বর বরাত আলী, ও মুসলমান, সবে বরাতের রাত্রিতে শুধু হালুয়া রুটি আর খিচুড়ির লোভে যায় এমন মুসল্লি 2-1টা আছে না না? 4 নম্বর হলো বরাত আলী, 4 নম্বর হলো কদর আলী, 5 নম্বর হলো ঈদ আলী। 2 ঈদের নামাজ পড়তে যায়, সারা বছর কোনো নামাজ নাই, এমন মুসল্লি বলেন তো 2-1টা এই জল ঢাকায় আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতে আর জাহান্নাম 2 দল ভাগ হয়ে গেল। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, শোনো, তোমরা কেন জাহান্নামে আসলে? জাহান্নামীরা বলবে, ও ভাই, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না। ও ভাইরা বলেন তো, দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ও যুবক, তোমাকে বলছি, ও যুবক ভাই, তুমি রাত্রিবেলা ঘুমায়া গেলা, সকালবেলা প্রত্যুষে তোমার ঘুম ভাঙলো না। মনে রাখবা, তোমার যদি ঘুম ভাঙে তবেই সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে সেটা হবে পরকাল। এই জন্য নামাজ ধরার দরকার। মুসলমান বলেন তো আছে না নাই? সমাজে অনেক মুরব্বী নামাজ পড়ে না,
বয়স 50-60, গিয়ে বলবেন মুরব্বি বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বি বলবে জানি না। অথচ ওই মুরব্বিকে বলবেন মুরব্বি বিল বাড়িতে শুনলাম একটু জমি আছে। আছে মানে জমির দাগ নাম্বার এত, পর্চা নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, RS রেকর্ড নাম্বার এত, SA রেকর্ড নাম্বার এত, সব ফুটস্থ বলে দেয়। কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি বলবো মুরব্বি মুরব্বি থামার সময় হয়েছে, তোমার নামাজ ধরার সময় এসে গেছে। কথা কন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন নবীজি বলেন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ কয় ওয়াক্ত ভাই? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব। জোরে বলেন ছেড়ে দেব।